আমাদের বাড়ি বিক্রি করে আমাদের খেলা চালাতে হয়, আর অন্যরা ফিক্সিং করে খেলা চালায়। দিস ইজ নট দ্য ওয়ে। সো আমরা চাচ্ছি যে এটার বিচার হোক এবং তারা শাস্তি পাক। আপনাকে এটার অ্যাকশন নিতেই হবে, সে যত বড় মানের প্লেয়ারই হোক, যত বড় মানের ফ্রাঞ্চাইজি হোক না কেন, আপনাকে এটার অ্যাকশন না নিলে আমাদের মতো মানুষ থাকবে না। সোজা কথা, একেবারে সিম্পল ইস্যু। আমরা 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 টিকবো না, কারণ আমরা ফরচুন বরিশালের কাছে অন্তত কোনো প্লেয়ার, বিদেশি প্লেয়ার কোনোদিন টাকা অগ্রিম চায়নি। বাট রিসেন্টলি আমি একটা ইন্টারভিউতে বলেছি যে আমাদের কাছে পর্যন্ত অগ্রিম টাকা চেয়েছে। আমি দেন আই সে ওকে, আই ডোন্ট বিলিভ ইউ। সে আই ডোন্ট বিলিভ বাংলাদেশ। দেন আই সে আই ডোন্ট বিলিভ ইউ। তুমি আসো, তুমি আমাকে বোর্ডিং পাস দেখাও, দেন আই উইল পে ইউ মানি। সো আপনারা বুঝতেই পারতেছেন, তার মানে আমাদের বাংলাদেশের ভাবমূর্তিটা অনেকটাই ক্ষুণ্ণ হয়েছে। এটা আমাদের উচিত ছিল না, আমাদের দেখা উচিত ছিল অন্যভাবে। ইটস রিয়েলি ভালো হয়নি আসলে, ক্ষুণ্ণ হয়েছে। এবং আমরা ইনশাল্লাহ এটাকে সবাই মিলে আবার কামব্যাক করবো। আপনারা আছেন, বিসিবি আছে, আমরা অন্যান্য ফ্রান্সাইজির আছে, সবাই মিলে আমরা কিভাবে এটাকে আসলে কামব্যাক করানো যায়, এটা হচ্ছে আমাদের মোটো। এবং আই এম শিওর, প্রিটি শিওর, বাংলাদেশ দিন বদলের দেশ। এই দেশে সম্ভব না এমন কিছু না। আমরা সবাই মিলে যদি কাজ করি, এটাকে আবার ওভারকাম করতে পারবো ইনশাল্লাহ।